আজকে ভেবেছি যে ভাই টেন্স নিয়ে আলোচনা করা। টেন্স নিয়ে কেন টেন্স দিয়ে টেনশন হয়, টেন্স এসে গেলে তো টেনশন হবে। কি দিয়ে শুরু করবো? টেন্স। টেন্স টেন্স জানার আগে অল্প আমি ভার্বের কথা বলবো। ভার্ব কিসের কথা বলবো? ভার্বের। ভার্ব মানে অ্যাকশন। ভার্ব মানে হয় অ্যাকশন। ভার্বের তিনটা ফর্ম হয়, একটা ফার্স্ট ফর্ম, একটা সেকেন্ড ফর্ম, একটা থার্ড ফর্ম। সোজা সোজা দু একটা আমি লিখছি, বাকি 150টা ভার্ব আছে যে তোকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? 150টা ভার্ব আছে তোকে মুখস্থ করতে হবে। আমি একটা লিস্ট দিব, ওটা মুখস্থ করতে হবে। তো সোজা গুলো আমি দু চারটা লিখে আমি বোঝাবার চেষ্টা করছি যে মুখস্থ কেন করবে। ঠিক আছে? ডু, ডিড, ডান, eat, ate, eaten, sing, sang और sang। क्या हुआ? আপনি কাজ করেছেন না তো এই তিনটা ভার্ব है, আমি তিনটা লিখলাম, এই তিনটা দিয়ে আমি বুঝাবো জিনিসটা। বা এই সিং ফিং না লিখে গিভ লিখছি আমি। গিভ, গেভ, গিভেন। আমি তোকে দেখাচ্ছি যে ফার্স্ট ফর্মের কাজ কি কি, কোথায় ফার্স্ট ফর্ম বসে। ঠিক আছে? তো টেন্সের মধ্যে ফার্স্ট ফর্ম বসে তোর সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে বসে আর বসে তোর প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, OUS কন্টিনিউয়াস। আর একটাতে বসে সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার। আর একটা কিসে বসে? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। এই চারটা টেন্সে সিম্পল প্রেজেন্টের ইউজ আছে, যেমন তোকে দেখাচ্ছি। দেখ, প্রথমে ভার্ব বসে, মানে প্রথমে সাবজেক্ট বসে। যেমন আমি রাম লিখলাম, রাম। তারপরে আমি লিখলাম আমি ইট, আই দিয়ে দিচ্ছি। আই ইট রাইস। এটা ফার্স্ট ফর্ম আছে। এখানেও আমি আই ইট রাইস লিখছি। আই ইট রাইস। এইখানেও আমি আই ইট রাইস লিখছি। আর এখানেও আমি আই ইট রাইস লিখলাম। আমি তাহলে চার জায়গাতে আই ইট রাইস লিখে দিচ্ছি। হ্যাঁ, আই ইট রাইস মানে কি রাজু বলো? আমি ভাত খাই। হ্যাঁ, বাহ, সুপার। তো ভাই এটা হলো সিম্পল প্রেজেন্ট, যেটা কাজ আমি রেগুলার করি, রোজ করি। সেটা হলো, সেটাতে বসে আই ইট রাইস। এবারে আমি ভাত খাচ্ছি বানাবার আছে, তো কন্টিনিউয়াস এর মধ্যে কি যোগ করব বল? এই ভার্বের সঙ্গে এখানে আইএনজি দিয়ে দিলাম, আর এখানে একটা এম ইজ আর দিয়ে দিলাম। এম ইজ আর কোন বসে? এম বসবে এখানে। এটা হলো কি বললাম? আমি ভাত খাচ্ছি হয়ে গেল। বুঝলে কি বললাম? মানে ওই টেন্সটাই ট্রান্সফার হয়ে গেল এইদিকে। ঠিক আছে? কি করে বুঝলো? আই ইট রাইস সব দিকে লিখে দিয়েছি। দেখ, এটার সঙ্গে আইএনজি দিলাম। আইএনজি মানে হলো কন্টিনিউয়াস, আর এম ইজ আর মানে হলো প্রেজেন্ট। তাহলে এটার মানে হলো আই ইট রাইস মানে আমি ভাত খাই, আর আই অ্যাম ইটিং রাইস মানে আমি ভাত খাচ্ছি। আচ্ছা, আমি ফিউচার মানে কি? ভাত খাবো, ব। তো এটাই লিখবি। শুধু ব আছে তো শ্যাল লিখে দিবি, আর যদি বে থাকে তো উইল লিখে দিবি। তুমি খাবে, বুঝলি? তাহলে ইউ উইল বি, ইউ উইল হবে, ইউ উইল ইট হবে তখন। বে এলে আর ব এলে স্যার, তো ফিউচার হয়ে গেল সিম্পল ফিউচার। হ্যাঁ, একদম সেম টু সেম। এটা ফার্স্ট ফর্ম দিয়ে হচ্ছে। দেখ, ইট 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 ইট, চারটাতে ইট। আর দেখ পাস্ট কন্টিনিউয়াস কি করে হবে? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস का কন্টিনিউয়াস মানে আইএনজি আসবে শিওর। তো কন্টিনিউয়াস লেখা আছে মানে আইএনজি আগে লিখে দিবি। ঠিক আছে?
প্রেজেন্ট মানে অ্যামিজার, তাহলে পাস্ট মানে কি হবে? ওয়াজ ভার। তো আয়ের পরে ওয়াজ। কিছু বুঝতে পারলি কি হলো, কি তৈরি হলো? তাহলে আই ইট রাইস মানে আমি ভাত খাই, এটার মানে হলো আমি খাই। আচ্ছা, আই অ্যাম ইটিং রাইস মানে আমি খাচ্ছি, কি হলো মানে? খাচ্ছি। আচ্ছা, সেল মানে কি? খাবো, খাবো। আর এটা মানে কি? মানে এটা মানে কি হচ্ছে? এটা না, খাচ্ছিলাম, আইএনজি মানে কন্টিনিউ, খাচ্ছিলাম। বল এদুর বুঝা গেল কিছু? কোন নতুন পালি যে জিনিসটা এত ইজি লাগলো বল? যে মুহূর্তে আমাকে কথাটা বললে সেই সময় হ্যাঁ, মনে কর আমি কোন কাজ করছি, আমাকে ফোন করলো, বললো তুই আয়, তো আমি কি বলবো? ভাই আমি খাচ্ছি। হ্যাঁ, আমি খাচ্ছি, কাজ চলছে। ওটাই দুদিন পর আমি কি বলবো? আরে ভাই যেতে পারে নাই, কারণ আমি খাচ্ছিলাম। মানে ওটা তখন ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এখন ওটাই হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের সময় আমরা ওয়াজ ব্যবহার করি। কন্টিনিউয়াস মানে আইএনজি, যেখানে কন্টিনিউয়াস থাকবে ওইখানে আইএনজি থাকবে, এটা তো শিওর। অ্যামিজার মানে প্রেজেন্ট, তার প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যামিজার আর আইএনজি থাকবে। আর আমাকে যদি বলে পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে আইএনজি আগে দেখবো আমি, আর ওয়াজ ওয়ার থাকবে। তো আমাকে এমনি দিতে পারে যে ভাই একটা সেন্টেন্স তোকে দিয়ে দিল, এটা তোকে বললো কোনো ভার কোনো টেন্সে চেঞ্জ কর, তো দিতে পারে। কি হলো বুঝিস? যে কনভার্ট দ্য সেন্টেন্স ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস, এমনি কোশ্চেন দিয়ে দিল। তো তোকে দেখতে হবে ভাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াস মানে আগে আইএনজি তো দেখতে হবে। চো মানলাম দুটোতে আইএনজি আছে, দুটোতে নাই, ঠিক আছে? আচ্ছা, তার দেখো ফার্স্ট ফর্ম আছে কিনা, ফার্স্ট ফর্ম দিয়ে থাকবে, মানে এখানে কি হবে না, এটিং তো হবে না। সেকেন্ড ফর্ম এদের সঙ্গে আইএনজি যোগ হয় না, আইএনজি সব সময় ফার্স্ট ফর্মের সঙ্গে যোগ হয়, সব সময় ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়। তো সিম্পল প্রেজেন্ট মানে কি? খাই, কোনো কাজ চলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? কোনো কাজ চলছে, এই মাত্র চলছে এখন। আই অ্যাম ইটিং রাইস। আর সিম্পল প্রেজেন্ট মানে কাজটা হবে। বে মানে সেল, ব না না না, ব মানে সেল, বে মানে উইল, ঠিক আছে? গাল দিলে উইল হবে, আর নরমালি সেল, ঠিক আছে? তো সিম্পল প্রেজেন্টের আমি একটা সেন্টেন্স দিচ্ছি, তোকে বাকি তিনটা সেন্টেন্স লিখে দেখাতে হবে। হ্যাঁ, দেখি পারছিস না নাই। যেমন ছিল সি the tree gives oxygen. The tree gives oxygen. এটাকে বাকি টেন্সে ট্রান্সফার করে দেখাতো। যেমন সিম্পল ফিউচার বানা, সিম্পল ফিউচার কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? পাস্ট কন্টিনিউয়াস কি হবে? হ্যাঁ, আমি লিখেছিলাম তোর পাবে, লিখেছিলাম না বোর্ডটাতে, গিভ গেভ গিভেন। আর এসের স্টোরিটা আমি বলছি পরে, এসের স্টোরি আমি বলছি। হ্যাঁ, জিও জিও সুপার। তো দেখ, সিম্পল প্রেজেন্টে লেখা ছিল কি? দ্য ট্রি গিভস অক্সিজেন। তো সব জায়গায় ওইটাই লিখেলে, সব জায়গায় দ্য ট্রি, কিন্তু ওই এসটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এই গিভসটা লিখবো না, গিভ O2 লিখে দিলাম, অক্সিজেন, ঠিক আছে? শর্টকাট। আচ্ছা, সিম্পল ফিউচার আই আমি থ্রি অক্সিজেন দেব। দ্য ট্রি গিভ O2, আর এখানে লিখে দিলাম আই গিভ। এ বাবা, আমি অক্সিজেন দিচ্ছি। দ্য ট্রি গিভ O2, ঠিক আছে? তো কন্টিনিউয়াস যেখানে আছে আগে আমি কি লাগাবো?
আইএনজি লাগাবো, ঠিক আছে? কিন্তু ধ্যান রাখবি কোথাও কোথাও কি হয়, যখন ই থাকবে না পিছনে, ভার্বের পিছনে ই থাকবে আর আইএনজি লাগাবি তো ইটা মুছে দিতে হয়। হ্যাঁ, গিভিং তো মানে ভুলটা কোথায় কোথায় হতে পারে, এরর কারেকশন। বুঝতে কেসটা কি বললাম? এইটা ইটা মুছে দিবে, এটা আইএনজি লাগাবার আগে এটা মুছে দিতে হয়, গিভিং। এই বলবে যে নাম্বার কাটে তো কাটবে কি তো, আর তোকে লিখতে থোড়ি হবে কি এখানে? হ্যাঁ ওইখানে তোকে বলে দিবে কোনটা ভুল লেখা আছে। তো মনে কর লেখা আছে কোথাও এমনি লেখা আছে GIVEING, আর একটা লেখা আছে মনে কর GIVING। তুই কোনটা ঠিক করবি, কোনটা ভুল করবি? নিচেটা ঠিক হবে। বুঝতে কেসটা কি বললাম? তো তোকে মাথায় রাখতে হবে ভাই, এর পরে আইএনজি যখন বসে ইটা কেটে দে, তার মানে এইটা কারেক্ট হবে, এটা রং। বুঝতে পারলি? অমনি তুই যা এক্সাম্পল নিবি, দেখ তুই টেকিং, টেক আছে না, টেক যখন আইএনজি যোগ করবো তো ইটা মুছে আইএনজি যোগ করবো। কিছু বুঝতে পারলি কি বললাম? তো এইখান থেকে তোকে ভুল দিয়ে দিতে পারে যে ভাই এরর দিয়ে দিল, কোনটা কারেক্ট কোনটা ভুল। তো দ্য ট্রি গিভিং, তো যেখানে কন্টিনিউয়াস ছিল আমি আইএনজি যোগ করে দিলাম, যেখানে কন্টিনিউয়াস ছিল আইএনজি যোগ করে দিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে am is are আসবে, আর পাস্ট কন্টিনিউয়াস মানে was were আসবে। তো দ্য ট্রি আছে মানে এখানে is আসবে, আর এখানে দ্য ট্রি আছে তো was আসবে। এটা বুঝে গেল? করেছিস? আচ্ছা, আর সিম্পল ফিউচার কি, দ্য ট্রি গিভ অক্সিজেন, এখানে সেল লাগাই দে, গাছ জল দে, বে আসবে মানে উইল আসবে। হ্যাঁ, হ্যাঁ কি আসবে? উইল আসবে না, আসবে না? হ্যাঁ স্যার। উইল আসবে, গাছ অক্সিজেন দেবে, দ্য ট্রি উইল গিভ অক্সিজেন। ঠিক আছে? দেখ কোনো ডাউট আছে জিজ্ঞেস করে। আনন্দ বুঝলেন? ও ইজ এম ইজ আর ওয়াজ ওয়্যার এর মধ্যে প্রবলেম না। তো দেখ ভাই এখানে আমি বলছি এম ইজ আর, এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা হলো প্রেজেন্ট, যেখানে প্রেজেন্ট থাকে ওখানে এম ইজ আর আসে, আর পাস্টে আসে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার। আচ্ছা, আই এম এর জন্য কি আছে বলেন? আই, যখন আই থাকে তখন এম আসে, প্রথম পয়েন্ট। আচ্ছা, ইজ দেখ ছোট আছে আর আর দেখ বড় আছে, বলার মানে হলো একজন থাকবে তো ইজ, আর একজনের বেশি থাকবে তো আর। কেন? ছোট সাইজ না, দেখ ইজ ছোট তো একজনের জন্য, আর বড় তো বেশি জনের জন্য। ঠিক আছে? যেমন আই এম হয় কিন্তু হি ইজ হয়, আর উই আর হয়। আর পাশে চিহ্ন আছে। ঠিক আছে? হ্যাঁ মিনিট পর্যন্ত দেখতো হ্যাঁ, দুই বা তিন এমনি লাগে, তিনজনে হবে, দুজন হলেও হবে। আচ্ছা, ওয়াজ তো ছোট কে আছে, তো ওয়াজ ছোট এই একজনের জন্য আর ই অনেকের জন্য। বুঝতে পারলি কিছু কি বললাম? যেমনি সাইজ আছে ও ওই জায়গায় বসে, সাইজ দেখে তুই মনে রাখতে পারবি। মানে এম আর ইজ সিঙ্গুলার আর আর হলো প্লুরাল, অমনি ওয়াজ হলো সিঙ্গুলার, ওয়্যার হলো প্লুরাল। আর কিছু ডাউট? বুঝে গেলে? ঠিক আছে। am is are আর was were। হ্যাঁ, I dash very weak হ্যাঁ ও when I was 5. I dash very weak when I was 5. ক্লাস 5 বলুন স্যার। হুম? না, she was 5 মানে তার বয়স 5 years old কে শর্টকাট লিখে দেয় 5। তো এটা বুঝতে হবে। ঠিক আছে? বুঝলি কি বললাম? কেউ বললাম আই এম 5 মানে বলতে যেও আই এম 5 years old, না বুঝলে তো এই বি ক্লিন বোল্ড। ঠিক আছে? তো আই ওয়াজ 5 মানে আই ওয়াজ ইন ক্লাস 5 লয়, আই ওয়াজ 5 years old। ঠিক আছে? She dash a pretty girl
প্রিটি প্রিটি হ্যাঁ প্রিটি জিনটা প্রিটি জিনটা থেকে মানে হয় প্রিটি গার্ল अच्छा खूबसूरत वाह शानदार जबरदस्त जिंदाबाद we dash students हाँ कर देना देखी ये चार्ट फिल इन द ब्लैंक्स कर देना এটা আসে যে হ্যাঁ এসএসসি এর কোশ্চেন পেপার এটা এখানে অপশন দিয়ে দিল গানে কেটলে কল কর ইজ বাকিগুলো বল বাকিরা বলবে যে ঠিক করলো না ভুল করলো এখানের মধ্যে কোনটা ভুল লাগছে কাকে বল রে স্যার আমার কোনটা ভুল লাগছে ফার্স্ট হেড স্যার লাস্টেরটা 4 নম্বর স্যার আমার দুটো সবগুলা ঠিক আছে কেন বললা এখানে অতীত কালের কথা বলছি দেখ আই ওয়াজ যতক্ষণ না ও তোকে ইন্ডিকেশন দিচ্ছে অতীতে ততক্ষণ তুই অতীত ভাবতে পারিস না বুঝলি ও অতীতের সিগন্যাল দেবে তখন তুই বুঝবি কি করে বুঝবি রে সিগন্যাল গিয়ে দিলে অতীতের ইয়েস্টারডে লেখা থাকে ইয়েস্টারডে মানে কি গতকাল আগের দিন ইয়েস্টারডে লাস্ট ইয়ার গত বছর আগের দিন এগুলা সিগন্যাল দিয়ে দেয় যদি পাস্ট টেন্সে কর বুঝলি এখানে এখানে সিগন্যাল ছিল ওয়াজের তো তার মানে কি যখন আমার বয়স 5 ছিল তখন আমি খুবই দুর্বল ছিলাম মানে আই ওয়াজ হবে এখানে হবে না হবে না ঠিক আছে আচ্ছা এখান থেকে এটা শিখলি যে when কি কিছু বললে না জয়েন্ট করছে দেখ I am very weak কে I was 5 এর সঙ্গে কানেক্ট করছে তো যাকে কানেক্ট হ্যাঁ ওকে লিংকার বলে বা কনজাংশন বলে কি বলে যে লিংক করে হয় কনজাংশন বা লিংকার বলে তো এখানে কে লিংকারে কাজ করছে তুই যদি বলে দে তো তুই বলবি when বুঝলি 2 নম্বর দেখ when এর মানে কি হবে না কখন কিন্তু এখানে মানে কি ছিল যখন মানে কখন মানে when এর মানে দুটো কখন প্লাস যখন তাহলে where মানে কি হবে না who মানে কে প্লাস যে যে দুটোই হবে তাহলে I was very weak when I was 5 আচ্ছা she is a pretty girl ঠিক আছে এখানে আমি was বসাতেও পারি কিন্তু was এর কোনো সিগন্যাল নাই বলে আমি সিম্পলি is বসাবো বুঝতে কি বললাম যদি লেখা থাকতো when she was a child হ্যাঁ 5 years ago she was very pretty girl we are students এখানে পাস্টে কোনো সিগন্যাল নাই প্লাস উই আছে মানে আমরা প্লুরাল আর ঠিক আছে আচ্ছা পাঁচটা সিগন্যাল থাকতে তো ওয়্যার হ্যাঁ তখন ওয়্যার হতো কারেক্ট তার মানে এটা তো ঠিক আছে এটা তো ঠিক বলেছিস ইউ দেখ ইউ মানে কি একজনও হতে পারে দুজনও হতে পারে তুমি বা তোমরা তো যাই হোক আর হবে বা ওয়্যার হবে পাস্টের সিগন্যাল নাই তার মানে এটা আর হবে পাস্টের সিগন্যাল থাকলে ওয়্যার হতো আচ্ছা দা নিউজ এটা দেখে অনেকের কি লাগে বলেন এস দেখে পরে লাগে প্লুরাল বটে সবাই এটা কি বলবে না নিউজ মানে অনেক নিউজ হয়ে গেল তাহলে নিউজ কিন্তু সিঙ্গুলার দেখে লাগছে কি প্লুরাল লাগছে না দেখে নিউজ এই জন্য এই কোশ্চেন দেয় তো নিউজ ইজ হয় হ্যাঁ তো ডিজে নিউজ ইজ বা নিউজেস বলে কিছু হয় না ওটা হয় না নিউজ নিউজ হয় আর নিউজ সবসময় সিঙ্গুলারে হয় আর প্লুরাল করতে গেলে প্লুরাল হয় না ওটা নিউজ মানে নিউজই হয় একটি খবর আছে হ্যাঁ, এই piece অনেকগুলি খবর আছে a piece of news হ্যাঁ তো many pieces of news এমনি হয় যে সাবান কি বলে যে 500 সাবান ইংলিশ সাবানকে কাউন্ট করে না সাবানকে একটাই ধরা a piece of soap
এই যেখানে সাবান লেখা আছে এ পিস অফ সোপ সব থাকে না শুধু সোপ সোপ সাবান না ভুল জিনিস বেটা এ পিস অফ সোপ হ্যাঁ। সাবানের একটি টুকরা তো অনেকগুলো টুকরা টু পিসেস অফ সোপস বুঝলেন তো সোপস মানে সোপে বলবে আর ওয়ার্ক এই যে লিখেন এ ওয়ার্ক বলে কিছু হয় না একটা কাজ এমনি কিছু হয় না এ পিস অফ ওয়ার্ক বুঝলেন তো এই দু তিন জিনিস আছে এগুলো সিঙ্গুলারে ধরা হয় ইংলিশে তো তো নিউজের পরে ইজ হচ্ছে যদি বেঙ্গল আছে খবরগুলো ভুল হ্যাঁ তো দ্য নিউজ ইজ রং এটাই লিখবে ও ইজি বলছে হ্যাঁ। খবরগুলো বলছে হ্যাঁ ও বাংলায় খবরগুলো বাংলায় খবরটাকে পুরো ধরা হয় বাংলা গ্রামারে কিন্তু ইংলিশে ওইটা সিঙ্গুলার ধরা হয় ইউটা তাহলে কি করে ইউটা সিঙ্গুলারও বটে প্লুরালও বটে কিন্তু ওটা যে কিন্তু যেহেতু আমি শিওর লই না আরে প্লুরাল কে লিখব এখানে ইউ ওখানে এ বলছে মানে এটা কেন এ বলছে মানে একজনের কথা বলছে তার মানে ও। হ্যাঁ তুমি একটি ছেলে হ্যাঁ কিন্তু বারবার ও প্লুরালে বসে ভার এটা এক্সেপশন মানে ব্যতিক্রম এটা ইউর ক্ষেত্রে হ্যাঁ ইউটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক আরই বসে আবার হ্যাঁ আর ওয়ারে বসে তো কিছু আইডিয়া হলো অ্যামিজার ওয়াজ ওয়ার্ক নেই হ্যাঁ কি জানলাম এ ওয়ার্ক লয় এ পিস অফ ওয়ার্ক হয় আর নিউজ সিঙ্গুলার বটে হ্যাঁ আর পাস্টে সিগন্যাল দেখতে হয় বাকি তোকে যে ইয়েস্টারডে লাস্ট ইয়ার কিছু সিগন্যাল আছে না না হ্যাঁ কিছু না কিছু থাকবে কি গ্যারান্টি থাকবে তখন তুই বুঝবি এটা পাস্টে আছে এটা এ ওয়ার্ক লয় এ পিছে ওয়ার্ক হ্যাঁ এ ওয়ার্ক বলে না আমি একটা কাজ করি আই ডু এ ওয়ার্ক এমনি হবে না আই পিস এ আই ডু এ পিস অফ ওয়ার্ক মানে ওয়ার্ক তাহলে পিছে না না পিস লেখা তো না আই ডু এ ওয়ার্ক হ্যাঁ ঠিক ঠিক বললি আই এমনি লিখতে আই ডু এ পিস অফ ওয়ার্ক মানে যদি আমি লিখে দিই আই ডু এ ওয়ার্ক তাহলে সেন্টেন্স ভুল ওটা ভুল বটে অ্যাকচুয়ালি গ্রামারে লিখতে হ্যাঁ এ ওয়ার্ক হয় না মানে এমনি কাজ করে দেখি পিস অ্যাকচুয়ালি মানে বলতে পিসটা মানে পিস মানে টুকরা এক পিস মানে কপি সাবান দেখবে অনেক সময় সাবান দোকান বেলাও যে কপিস নেবে হ্যাঁ সাবান পিস लेके বুঝলে তো জানেন ওইটাই বটে অ্যাকচুয়ালি পিস ওই জন্য लेके 7 পিস পিসেস হ্যাঁ পিসেস হ্যাঁ পিসেস অনেকগুলো হয়ে গেছে ঠিক জিকে তো স্টুডেন্ট piece- না পিস মানে শান্তি ভাবছে ও শান্তি পুরস্কার ওটা পিস হ্যাঁ ওটা স্পেলিং এর হিন্দি হতো পি ই এ সি ই পিস মানে শান্তি আর এই পিস মানে টুকরা হ্যাঁ এই যে দেখেন পিস নাকি পিস মানে तो पीस पी ए सी पीस में समथिंग और पी आई ई सी पीस में टुकड़ा ठीक है ये पीस ऑफ वर्क तो देख আর কোন কোশ্চেন আছে হলো